এভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস্তা লোক নন্দীগ্রামের সমবায় ভোটে জিতে আবির খেলায় মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকরা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে ফের হেরে গোহারা হল তৃণমূল। সমবায় নির্বাচনে বড় জয় পেল বিজেপি। ফল বের হওয়ার পর নন্দীগ্রামের শ্রীপুর অঞ্চল জুড়ে বাজি ফাটানো, মিষ্টিমুখ, জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। দলীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর নামে স্লোগান দেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রামের শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে 12টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছিল দুই প্রধান রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি। ফল বের হতেই দেখা যায় বিজেপি একচেটিয়াভাবে জয় ছিনিয়ে নিয়েছে সবগুলো আসনে বিজেপি প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। একটিও আসনে জিততে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী দিনে সমবায় ভোটেও মানুষ দলের উপর আস্থা রাখবে বললেন বিজেপি নেতা মেঘনাথ পাল। নন্দীগ্রামে এখানে পুলিশকে তৃণমূল কংগ্রেস তারা বড় পার্টি অফিসে করেছে এবং সঙ্গে নিয়ে এই ভোটগুলো বন্ধ করেছে। কিন্তু পুলিশকে নিয়ে ভোটটা সাময়িক বন্ধ করতে পারে, কিন্তু হাইকোর্টের নির্দেশে ভোটগুলো হচ্ছে সবগুলোই তৃণমূল কংগ্রেস হচ্ছে। এটা অস্তিত্বহীন। নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। এরা প্রত্যেকটি জায়গা হবে, যতগুলো আরও সমবায় সমিতি আগামী দিন নির্বাচন হবে, তৃণমূল কংগ্রেস সবগুলি হবে। এলাকার কৃষি ও আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত এই সমিতি স্থানীয় মানুষের কাছে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন পরিচালনা করা হয়। ভোট প্রক্রিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এই জয় বিজেপি মদ আর মাংসের মাধ্যমে পেয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা। প্রত্যেকটা নির্বাচনে মানুষ যদি তার গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবেই সেখানে গণতন্ত্রের জয় হয়। কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের মোচ্ছব চলেছে, বিজেপিকে অনুরোধ করব এই জয়টা মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য। কারণ এই জয় অবৈধ অর্থ, পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা, এটা তারই জয়। যদিও তৃণমূলের দাবি মানতে নারাজ বিজেপি নেতারা। এটা জনগণের রায়। তৃণমূল সরকারের প্রতি মানুষের বিরক্তি এবং শুভেন্দু অধিকারীর প্রতি আস্থার প্রমাণ। তৃণমূল কংগ্রেস যখন হেরে যায় তখন বিজেপি সন্ত্রাস করেছে, আর তারা যখন জয়লাভ করে তখন সেটা সঠিক ভোট হয়। আপনারা সকাল থেকে এসছেন, নিরপেক্ষভাবে আপনারা কভারেজ করছেন। পুলিশ এখানে 200-র বেশি পুলিশ দেওয়া আছে। কোনো জায়গায় সামান্যতম কোনো জায়গায় একটা যা গণ্ডগোল হয়েছে, ভোটকে নিয়ে হোক বা পাবলিকলি হোক বা যারা ভোটে কাজ করতে এসছে, এটা তৃণমূল কংগ্রেসে বানানো। হেরে গেছে, এখন তাদের মুখ নেতাদের কাছে দেখাবে কি করে, এই কারণে গল্প ভেবে এই সমস্ত কথাগুলো। এর আগে খেজুরি 2 নম্বর ব্লকের কস্তলা দাড়িকানাথ সমবায় সমিতির নির্বাচনেও 9টি আসনের সবকটিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। একই সঙ্গে খেজুরি 1 নম্বর ব্লকের কামারদা দেউলবার সমবায় সমিতিতে জয়লাভ করে বিজেপি। টানা 2টি সমবায় সমিতি নির্বাচনে বিজেপির একতরফা জয়ের ফলে বিজেপি কর্মী সমর্থকরা চাঙ্গা। শ্রীপুর সমবায় সমিতিতে বিজেপির এই জয়কে কার্যত নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হন। তারপর থেকেই নন্দীগ্রামে বিজেপির আধিপত্য ক্রমে বেড়েছে। একের পর এক সমবায় সমিতি, পঞ্চায়েত স্তরে বিজেপি জয় পেয়েছে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, নন্দীগ্রামে ততই জমি হারাচ্ছে তৃণমূল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।